إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে 18,000 মাখলুকাত মতান্তর অসংখ্য মাখলুকাত সমস্ত মাখলুকাতের মধ্যে আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছে সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, 18,000 মাখলুকাতের মধ্যে আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছে, শুধু তাই নয়, আমাদেরকে সৃষ্টি করার মধ্যে উদ্দেশ্য শুধু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে একমাত্র সৃষ্টি করেছি কেন? আমি আল্লাহর ইবাদত করার জন্য। একজন কাফের মুসলিম হওয়ার পরে ঈমান আনার পরে তার উপরে প্রথম যে আল্লাহর হুকুম আসে তা হচ্ছে সালাত। আমি সালাত সম্পর্কে আমি তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, আমিন। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার এবং পরিজনের উপর। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সালাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় বলেছেন। আমি তার মধ্যে কয়েকটি আয়াত এবং কয়েকটি হাদিস কারীমে আমি কোট করেছি। আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় সালাত মুমিনদের উপরে সময় নির্ধারণ করে ফরজ করে দেওয়া হয়েছে। আমার ভাইরা, আজকে যেমন আসরের সালাত আযান দেওয়া হয়েছিল, যদি কোনো মুসলিম আসরের সালাত সময় মতো আদায় না করে তাহলে ওই ব্যক্তির ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তার মানে আমাদের কি প্রত্যেকটা সালাতের আযান হওয়ার সাথে সাথে নামাজের আযান হওয়ার সাথে সাথে আমাদেরকে সালাত আদায় করতে হবে। একটা এক্সাম্পল দিলে বুঝবেন, একটা শিশু যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় তখন ওই শিশুটা কি খাদ্য প্রয়োজন হয় না? খাদ্য না খেলে শিশুটা বাঁচবে? খাদ্য না খেলে যেরকম শিশু বাঁচবে না, ঠিক তেমনি একটা মুসলিম কলেমা গ্রহণ করার পরে যদি সে সালাত আদায় না করে সে আর মুসলিম থাকে। তো তার মানে আমাদের কি প্রত্যেকটা মুসলমানের উচিত, মুসলিমদের উচিত আমাদের টাইম টু টাইম আযান হওয়ার সাথে সাথে আমাদের ফরজ সালাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা কোরআন কারিমে অন্যত্র আয়াতে বলতেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তোমরা সালাত আদায় করো এবং যাকাত আদায় করো। আমাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তোমরা সালাত আদায় করো এবং যাকাত আদায় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তির ঘরে সাপ ঢুকে, সাপ বুঝেন তো, যদি কোনো মানুষের ঘরের ভিতরে সাপ ঢুকে অথবা মশারির ভিতরে সাপ ঢুকে, এই সাপ কামড়াতেও পারে আবার নাও কামড়াতে পারে, কিন্তু যদি কোনো মুসলিম অথবা কোনো মানুষ যাকাতের টাকা আসে, সেই যাকাতের টাকা ঘরে রেখে মৃত্যুবরণ করলো, ওই টাকাটাকে মরার পরে দংশন করবেই করবে লাজিম করবে। তার মানে সালাতের পরে যে হুকুমটা হলো যাকাত, এই যাকাত আমাদেরকে আদায় করতে হবে। আমরা রাজি আছি সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত অশ্লীলতা মন্দ কাজ হতে বিরত রাখে। আমার ভাইরা, এখানে কথা আসতে পারে, আমাদের দেশে অনেক মুসলিম আছে যারা সালাত পড়ে ভিডিও টানে কিনা টানে সালাত পড়ে, অথচ সুদের সাথে তাদের সংসার সবাই লিপ্ত, কিন্তু সালাত পড়ে। আল্লাহ তাআলা বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয় সালাত অশ্লীল কাজ থেকে, অশ্লীল কথা বলা থেকে মুক্ত রাখে। কিন্তু আমাদের দেশে দেখতেছি তারা সালাত করতেছে অথচ মন্দ কাজ করতেছে।
জিনিসটা সাংঘর্ষিক হয়ে গেল না? সাংঘর্ষিক হয়ে গেল। আমার ভাইরা, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কি বলে আমাদেরকে দেখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত পড়ো সেইভাবে যেভাবে আমার করতে থাকো। আমাদের দেশে অনেক অন্ধ মুক্তি আছে। অন্ধ মুক্তি বুঝেন? অন্ধ কেন বললাম তা জানেন? কারণ বুখারী শরীফ পড়ে শেষ দিচ্ছে, মুসলিম পড়ে শেষ দিচ্ছে, সালাতে জোরে আমিন দেখে না, তারপরে কি রফনায় দেন দেখে না, এগুলো অনেক কিছু তার চোখে পড়ে। পায়ে পা মিলাতে হয় এগুলো তাদের দেখে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত পড়ো সেইভাবে যেভাবে আমার করতে থাকো। যেই কারণে আমাদেরকে সালাত আমাদেরকে মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে। আমার ভাইয়েরা, আমরা সুন্নাহ অনুযায়ী সালাত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে সবাই ইনশাআল্লাহ। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতু। কিয়ামতের দিনে বান্দার সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে তার সালাত। আমার ভাইরা, সালাত যদি কোনো ব্যক্তির সঠিক হয়ে যায়, ভালো হয়ে যায়, তাহলে অন্য কাজের যদি কোনো ত্রুটি থাকে তাহলে তার মাফ করে দেওয়া হবে। আর যদি সালাত নষ্ট হয়ে যায়, তার অন্য কোনো ভালো আমল দেখাই হবে না, সব বাকি। কোনো আমলই তার অন্তত হবে না যদি সালাত সঠিক না হয়। আমরা সালাত সঠিকভাবে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। রাজি আছেন। মানুষ যে জাহান্নামে যাবে তার মধ্যে অন্যতম বড় কারণের মধ্যে হচ্ছে, তার একটি হচ্ছে সালাত। আমি এর মধ্যে জাকাতের কথা বলছিলাম, কিন্তু বড় কারণের মধ্যে কি, তার একটি হচ্ছে সালাত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছে, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, কিসে তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করালো? ওই জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। তাহলে আমার ভাইরা, আমাদেরকে কি করতে হবে? 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে হবে। ইনশাআল্লাহ রাজি আছি না? ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমা শুধু এটি প্রমাণ করে যে মানুষ যে জাহান্নামে যাবে তার মধ্যে বড় কারণ হচ্ছে সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলতেছেন, বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। মানুষ এবং শিরক কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। পার্থক্য কি? সালাত। সালাত। যে ব্যক্তি সালাত পড়লো সে মুমিন, আর যে ব্যক্তি সালাত পড়লো না সে কাফের। এটা আমার কথা না, প্রত্যেকটা মুহাদ্দিসের একই তর্জমা আছে, যে ব্যক্তি সালাত পড়লো সে মুমিন, আর যে ব্যক্তি সালাত পড়লো না সে কাফের। তো আমরা সালাত পড়ব ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আরেকটি হাদিসের মধ্যে আসছে, আল আবদু الأحد الذي بيننا وبينهم الصلاة فمن ترك فقد كفر। আমাদের এবং তাদের মধ্যে তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমাদের এবং তাদের মধ্যে পার্থক্য হলো, অঙ্গীকার হলো সালাত। আমরা মুসলিমরা যেরকম সালাত আদায় করি আর কাফেররা সালাত আদায় করবে না, এটাই হলো পার্থক্য। সফলতার প্রধান চাবিকাঠি হচ্ছে কি? সালাত। আমরা অনেক সময় আমরা এই যে কাতারে আসছি, যে কোনো একটা দুনিয়াবী সফলতা হোক আর আখিরাতে সফলতা হোক, সফলতা চাই তো আমরা নাকি? আল্লাহ তাআলা বলতেছেন সফলতার চাবিকাঠি হচ্ছে সালাত। আল্লাহ তাআলা বলতেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নিশ্চয় মুমিনরা সফল হয়েছে যারা সালাতে বিনয়ী। আমার ভাইরা, সালাতে বিনয়ীর সাথে সালাত আদায় করতে হবে, খুশু খুজুর সাথে সালাত আদায় করতে হবে, তাহলে একমাত্র আমরা সফলতা অর্জন করতে পারবো। সফলতার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র চাবিকাঠি হচ্ছে সালাত। সালাত ছাড়া কোনো মানুষের সফলতা আসতে পারে না, আসতে পারবে না। সালাত ছাড়া কোনো সফলতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছে,
হে আমার সাহাবীরা, হে আমার সাহাবীরা, আরাআইতুম লাউ আন্নান নাহরা বিবাবি আহাদিকুম, হে আমার সাহাবীরা, তোমাদের কারো ঘরের সামনে যদি একটা নাহার থাকে, নদী থাকে, ইয়াগসিলু ফিহি কুল্লি ইয়াউমিন, সে যদি ওই নদীতে প্রতিদিন গোসল করে, কতবার? খামসা মাররা, 5 বার যদি গোসল করে, সাহাবীদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হাল ইয়াবকা মার হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? কি বলতেছে, কথা আমরা বুঝাইতে পারি না। না বুঝতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে আমার সাহাবীরা, যদি কারো ঘরের সামনে একটা নাহার থাকে, নদী থাকে, আর ওই নদীতে যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে, কয়বার? 5 বার 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? তখন সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে কোনো ময়লা থাকার কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ফাযালিকা মিসলু সালাতি খামসা, তার উদাহরণ হলো 5 ওয়াক্ত সালাতের মেসাজ। কি? ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, 5 ওয়াক্ত সালাত তেমনি আল্লাহ তাআলা এর বদলে আমার তার বান্দাকে maaf করে, বেগুনাহ মাসুম করে দেন। সুবহানাল্লাহ। তা আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করতে রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করব। আমার ভাইরা, সালাত শুধু একটি ইবাদত নয়, এটি মুসলমানের একটি ঈমানের পরিচয়। সালাত হলো জান্নাতের পথ, সালাত হলো মুসলিমদের তাকওয়া। যে ব্যক্তি প্রত্যেকটা ওয়াক্ত মতো সালাত আদায় করতে পারবে, সে ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়ে যাবে ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। আমার ভাইরা, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করলাম না। আমাদের অনেক দায়ী এখনো আছে, আলোচনা করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যদি কোনো ভুল কথা বলে থাকি, আমার ভুল কথাগুলো ক্ষমা করে সহিষ্ণুতার দৃষ্টিতে দেখবেন। আমি যদি ভুল কোনো কথা বলে থাকি, সেটা আমার পক্ষ থেকে এবং শয়তানের পক্ষ থেকে, আর যদি সঠিক কোনো কথা বলে থাকি, সেটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যেন আমাকে ভুলটুকু ক্ষমা করে সঠিকটুকু কবুল করে নেন। সকলে বলি আমিন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আহসান, বারাকাল্লাহু ফিক। আমাদের সময় তো ফারুক ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করেছেন। তো এই আলোচনা কি সংক্ষিপ্ত করা যায়? 10-15 মিনিট আলোচনা হয়? জি না। এত বড় একটা বিষয়, টাইম দিলে মাত্র 15 মিনিট করি। তাহলে কি আলোচনা হয়? আসলে এগুলো জন্য সময় দরকার। আমাদের ইফতারের মুহূর্তে আমরা এখন ইফতারের একটা শেষ সময় চলে আসছে। ইফতার আমাদের সামনে সময় অপেক্ষা করতেছে। তো এই সময় তো মনে করেন যে এরপরে আলোচনা করার সুযোগ নেই। এই জন্য আমাদেরকে খুব অল্প সময় দিতে হচ্ছে। প্রত্যেকের উচিত আমাদের সত্যি আলোচনা করছে, কমপক্ষে এখানে তাকে কমপক্ষে 1 ঘন্টা সময় দেওয়া উচিত। 1 ঘন্টা আলোচনা এখানে। তো এই জন্য আমরা দুঃখিত। ইনশাআল্লাহ